Recording in progress. আচ্ছা, ওই অনেকে বলতেছে যে একটু ভাই টাইম, তাহলে আমি 6টা 5-এ, ঠিক আছে, 6টা 5 থেকে শুরু করবো, তোমরা সবাই 6টা 5-এর মধ্যে চলে আসবে। ওকে, যেহেতু অনেকে একটু প্রবলেম, 6টা 5। ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমি এখনো বলি নাই ফিউজ হিসেবে কি ইউজ করবো। এটা একটু পরে বলতাম, যে এটা হচ্ছে সীসা টিন আমরা ব্যবহার করি এটা, ঠিক আছে। সীসা থাকে প্রায় 3, যদি ধরি তাহলে তার 1:2 থাকে হচ্ছে তোমার টিন, ঠিক আছে, 3:1। সীসা 3 গুণ, আর হচ্ছে যার মানে 3 থাকবে হচ্ছে 1 গুণ, 3:1 এই আকারে থাকবে। এটা আমি একটু পরে বলবো ক্লাসে সবাই আসলে। ওকে ভাইয়া, সমস্যা নাই, আমি যে বললাম 6টা 5 থেকে শুরু করব, ঠিক আছে, তোমরা একটু আর্লি করে ফেলো। তাপের তারের ক্ষেত্রফল পরিবর্তন করলে আপেক্ষিক রোধের কি কোনো পরিবর্তন হবে? না ভাইয়া, হবে না। আচ্ছা, একজন বলছে আমাদের ইংলিশ জিকে কিভাবে পড়া উচিত। আচ্ছা শোনো, কথা হচ্ছে যে ইংলিশ আর জিকে এটার মধ্যে অবশ্যই ইংলিশে আগে হচ্ছে আমাদের যেগুলো আমরা এতদিন গ্রামারের বাইরে যে জিনিসগুলো ছিল, যেমন হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে আমাদের যে ওয়ার্ড কারেকশন দেয় অনেক সময়, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস আর প্রিপোজিশন, এই জিনিসগুলো তোমরা একটু ট্রাই করো, যে তোমাদের যে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো আছে, হ্যাঁ, আগে তো ইউনিট ছিল, ইউনিট কোশ্চেন, এগুলো কোশ্চেন গুলো সলভ করা, প্লাস এখন রিসেন্টলি যে কয়েকটা বিসিএস গেল, এই কয়েকটা বিসিএস এর জাস্ট আমি যে জিনিসগুলো বললাম, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ওয়ার্ড কারেকশন বা যে পোয়েট্রি যে অংশগুলো দেয়, এই অংশগুলো আমরা বিসিএস বা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো আমরা সলভ করবো, ঠিক আছে। জিকের ক্ষেত্রে অনেকটা এরকম, কিন্তু জিকের ক্ষেত্রে এর বাইরে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তোমরা হচ্ছে এই জিনিসগুলো তো পড়বাই, প্লাস হচ্ছে জিকের ক্ষেত্রে আমাদের মানে একদম কারেন্ট যে জিনিসগুলা, বিশেষ করে বাংলাদেশ উন্নয়নের যে কারেন্ট জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে, বা বাংলাদেশ সরকারের যেগুলো মেগা প্রজেক্ট এখন, ঠিক আছে, পদ্মা সেতু, মেট্রো রেল, ঠিক আছে, এরকম যেগুলো মেগা প্রজেক্ট, তো এই মেগা প্রজেক্ট গুলা খুব ভালো মতোই করতে হবে, খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আর হচ্ছে তাছাড়া এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা তোমাদের এটা কিন্তু এবার ইন্টারন্যাশনাল নাই, তো মুক্তিযুদ্ধটা খুব ভালো মতো পড়তে হবে, করোনা রিলেটেড জিনিসগুলো খুব ভালো মতো পড়তে হবে। আচ্ছা, তোমাদের ইন্টারন্যাশনাল নাই, কিন্তু তোমাদের কিন্তু একদম বলে নাই যে তোমাদের জাতিসংঘ নাই, ঠিক আছে, সংস্থা নাই, এটা কিন্তু বলে নাই। তো সংস্থাগুলো ভালো মতো পড়তে হবে, বিশেষ করে ডাব্লিউএইচও, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো তোমার ট্রাই করবা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা জাতিসংঘ রিলেটেড জিনিসগুলো পড়তে, ঠিক আছে। হুম। তো এই জিনিসগুলো একটু ট্রাই করবা যে বেশি বেশি পড়তে, ঠিক আছে, তাহলে দেখবে যে অনেকটাই আগে গেছে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা হয় যে আহ, পড়ার মধ্যে আসতে তো পারবাই, আর কিছু কিছু তোমার ওই সেন্স অফ হিউমার থেকে তুমি পারবা, ঠিক আছে। তো এই জন্য তুমি চেষ্টা করবা যে খুব বেশি টাইম না, তোমার মেইন সাবজেক্ট গুলো আগে ইম্পর্টেন্ট, তারপর এর পাশাপাশি হচ্ছে তোমার ট্রাই করবা যে সাধারণ জ্ঞানের জন্য একটু পাশাপাশি পড়ার জন্য, ঠিক আছে। তো যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা, বর্তমান খেলা নিয়ে একটু জিনিসগুলো পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখবা যে যে অলিম্পিয়াড, তোমার যে কি বলে অলিম্পিক আসতেছে, অলিম্পিক হচ্ছে তো অলিম্পিক, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা
এইগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে আমরা যেগুলা বলি যে খুবই মানে বেসিক জিনিসগুলাই দিবে, খুব বেশি কঠিন বা তুমি যেটা একদমই জানবা না এরকম জিনিস আসলে দেওয়ার কথা না। আচ্ছা, আর ইংলিশের ক্ষেত্রে যেগুলো বললাম, গ্রামার যেগুলো আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ঠিক আছে, রাইট ফ্রম অফ ভার্বস, এগুলো তো আসলে আমাদের যে আমরা পড়ি যে টেকনিক গুলা সেখান থেকেই দেয়, তাই না? কিন্তু অন্যান্য গুলা যেগুলো আসলে একটু অ্যাটিপিক্যাল জিনিস বা তুমি ইন্টারমিডিয়েটে পড়ো নাই কিন্তু পরীক্ষায় আসবে, সিনোনিম অ্যান্টোনিমস বা এই জিনিসগুলা, এগুলো আসলে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। একজন যেমন বলছে ভাই রিপিট তো হয় না, আসলে ভাই রিপিট হয় না, কিন্তু আমি তো বলছি বিসিএস এর কোশ্চেন, ওটা তো আর মেডিকেল আসে না, এটা তো রিপিট না, তাই না? তো ওটা আসতেই পারে। তো এই জন্য আমরা যেটা বলতেছি যে রিপিট না হলেও একটা জিনিস মনে রাখবা, আমাদের কোশ্চেন রিপিট না হলেও কোশ্চেন যে টপিক্স থেকে আসছে ওই টপিক্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের কোশ্চেন রিপিট হোক সেটা আমাদের ব্যাপার না, কিন্তু আমাদের ব্যাপার যেটা হচ্ছে যে কোশ্চেনটা আলটিমেটলি যে জায়গা থেকে পড়ছি সেই জায়গাটা ঠিক আছে কিনা। কারণ কোশ্চেন রিপিট হবে না, কিন্তু কোশ্চেনের যে টপিক্স, টপিক্স রিপিট হতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা এই জিনিসগুলো ভাবতে পারবো। আচ্ছা, ওকে, ওকে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স, না কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়তে পারো, কিন্তু আসলে এটা অত বেশি টাইম তোমার আসলে নাইও, অত বেশি টাইম দেওয়া লাগবে না, তুমি মেইন সাবজেক্টের উপর বেশি ফোকাস করবা। ওকে, আচ্ছা, বাদ বাকি যে কোশ্চেন গুলা এগুলা বলা হবে। আচ্ছা আসো, তাহলে আমরা আমাদের টাইম কিন্তু ওভার হয়ে গেছে, আমরা এখন আসি, আমরা শুরু করি আমাদের পড়াটা, ঠিক আছে? তো আমি আশা করি যে তোমরা সবাই আছো, তাই না? তোমরা সবাই রেডি তো নাকি? হুম, তোমরা তো এখন অনলাইনে তো নাস্তাও করতে পারো, একসাথে সবকিছু করতে পারো, তাই না? নাস্তাও খাইতে পারবা, নাস্তা খাইতে খাইতে পড়তেও পারবে, তাই না? কত সুবিধা হয়েছে তোমাদের, তাই কি না? কি বললো তোমরা সবাই? আমার সাথে কি একমত? দেখছো তোমরা একা একা খাচ্ছ আর আমাকে খাইতে দিল না, এরকম কথা? হ্যাঁ। আচ্ছা, ওকে, চা খাও, চা খাও, ঠিক আছে। একজন লিখছে খাচ্ছি, ও আচ্ছা, আমি ভাবছি, আমি দেখছি কাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এখন কাচ্ছি খেও না, তোমরা এখন আমার ক্লাসটা করো, ঠিক আছে? আর খাওয়ার একা খাওয়া উচিত না, আমার সাথে শেয়ার করা উচিত, ঠিক আছে? তোমরা একসাথে খাও। Okay, আমি খাইতে গেলে তোমাদের পড়াশোনা হবে না, চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তাহলে দেখো, আমি তোমাদেরকে ফিউজ নিয়ে বলতেছিলাম, তাই না? এখন আসি আমরা যে এটা যে বললাম গলে যাবে, তাই না? এখন গলবে জিনিসটা কি, আসলে কি গলবে? যেটা গলবে সেটা হচ্ছে শঙ্কর তার, যেটা তো গলবে সেটা হচ্ছে শঙ্কর তার। মানে এর ভিতরে যে জিনিসটা বললাম যে পদার্থটা আছে, এটা আসলে একটা শঙ্কর তার আছে, এবং এই শঙ্করটা যদি শঙ্কর, শঙ্কর মানে কি, মিক্স, মানে মিক্স থাকে, কি কি মিক্স থাকে? সীসা প্লাস হচ্ছে টিন, সীসা প্লাস হচ্ছে টিন, এই দুটা হচ্ছে মিশ্র অবস্থায় থাকে। তো এই সীসাটা এটা থাকে থ্রি, এটা থাকে হচ্ছে ওয়ান, 3:1, এইভাবে থাকে। সীসা থাকে তিন, আর তিন থাকে হচ্ছে কত, এক, ঠিক আছে? তো 3:1 এইভাবে আসলে এই পদার্থটা তৈরি করা হয়, এবং এই পদার্থটা অতিরিক্ত যখন গরম হয়ে যায় তখন এটা গলে যায়, গলে যাওয়ার ফলে এদের মধ্যে যে ইলেকট্রনের যে প্রবাহটা ছিল সেই প্রবাহটা বন্ধ করে দেয়, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। ওকে, আসো, এবার আমরা চলে আসতেছে হচ্ছে রোধের সমবায় নিয়ে। রোধের সমবায়, আচ্ছা দেখো, রোধের সমবায় এটাকে আমরা, তোমাদের বইয়ের মধ্যে এটা দুইভাবে লেখা আছে, কিন্তু আমরা মনে রাখবো রোধের সমবায় আসলে তিন রকম। কি কি? একটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী সমবায়, একটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী সমবায়, একটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। ওকে, আরেকটাকে আমরা বলি হচ্ছে মিশ্র সমবায়, আরেকটাকে আমরা বলি হচ্ছে মিশ্র সমবায়। আমরা তিন রকম ভাবে মনে রাখবো, শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র। তাহলে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, আমার বাম পাশে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি যাচ্ছে বলতো, শ্রেণী সমবায়ের ছবি। এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়ের ছবি। ওকে, এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়ের ছবি। আর আমার এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা সমান্তরাল সমবায়ের ছবি, ঠিক আছে? এখন বলতে পারো ভাই শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এই জিনিসটা আসলে কি, তাই না? দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখন শ্রেণীতে যুক্ত থাকবে কোনো কিছু, তখন আলটিমেটলি সবগুলা এটার শেষটা এটার প্রথমটার সাথে যুক্ত থাকবে, আবার এর যে শেষ এটার প্রথমটার সাথে যুক্ত থাকবে। এটাই হচ্ছে শ্রেণী সমবায়, ঠিক আছে? একটা শেষ অংশ আর একটা প্রথমটার সাথে যুক্ত থাকবে। কিন্তু যখনই সমান্তরাল সমবায় বলবে, তখনই ব্যাপারটা কি হয়ে যাবে, এটা একটা বিন্দু থেকে আলটিমেটলি তিনটা ভাগ হয়ে গেছে, আবার একই বিন্দুতে এসে মিলিত হবে। তো দেখো, আগেরটা ছিল একের সাথে দুই, দুইয়ের সাথে তিন যোগ ছিল, তাই না? কিন্তু এটা দেখো সবাই ইন্টারকানেক্টেড, দেখো এখানে একটা
বিন্দু থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে R1 R2 R3 আবার তিনটা কিন্তু আলটিমেটলি এখানে গেছে। তো এখানে যখন আই প্রবাহ দেওয়া হবে, তো দেখা যাবে যে I1 এটা যাবে এখানে, I2 যাচ্ছে এখানে, এখানে যাচ্ছে I3, এবং আলটিমেটলি যখন এখানে আসবে, এখানে আসার পরে কিন্তু আমরা আলটিমেটলি আইটাই বাধা শেষে আমরা আইটা পাচ্ছি, তাই না? সো ব্যাপারটা হচ্ছে যে এখানে সব জায়গায় ভাগ হয়ে যাচ্ছে এবং সমান ভাবে পাচ্ছি, তাই না? তো এইটাকে বলা হয় যে একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, দুই বিন্দুর মধ্যে থাকলে হচ্ছে সমান্তরাল। কিন্তু মিশ্র জিনিসটা কি আসলে? মিশ্র জিনিসটা কি আসলে? মিশ্র জিনিসটা হচ্ছে যখন এইটা তো আছেই, তাই না? এটা তো সমান্তরাল আমরা জানতে পারতেছি, কিন্তু এই সমান্তরালের সাথে মনে করো আমি এই জায়গার মধ্যে আরেকটা নতুন রোধ দিয়ে দিলাম, ঠিক আছে? বা এই জায়গার মধ্যে তুমি দেখলা যেখানে আরেকটা রোড দিয়ে তুমি এটাকে যুক্ত করে দিলা, তাহলে এখানে দেখো ধরলাম R3, তো এটা R4, ঠিক আছে, আবার এটা হচ্ছে R5। তাহলে এরকম যখন আমি রোধ যুক্ত করে দিচ্ছি আরো এক্সট্রা ভাবে, তখন কি হচ্ছে, এইটা ছিল সমান্তরাল সমবায় আর এইটা ছিল হচ্ছে কি শ্রেণী সমবায়। তাহলে দেখো শ্রেণী আর সমান্তরাল যখন একসাথে থাকবে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে মিশ্র সমবায়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে মিশ্র সমবায়। ওকে, তাহলে আমরা তিন ধরনের সমবায় সম্পর্কে জানলাম: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। শ্রেণী সমবায়টা কি? একটার সাথে আরেকটা যুক্ত থাকবে। সমান্তরাল সমবায় কি? একটা বিন্দু যদি যায়, তখন আলটিমেটলি সেটা সবকিছু আবার একটা বিন্দুতে পরের বিন্দুতে মিলিত হবে। আর মিশ্র মানে কি? দুটো যখন একসাথে থাকবে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে মিশ্র সমবায়। ওকে, এখন এই ক্ষেত্রে সূত্রটা কি? যখন আমরা রোধের শ্রেণী সমবায় বলি, তখন আমরা বলি আর এস সিরিজ, তাই না? এটা সমান সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমি বলি, ঠিক আছে, যে আমি তিনটা রোধ এখানে দেওয়া আছে, প্রত্যেকটারই হচ্ছে 5 ওহম করে, ঠিক আছে, প্রত্যেকটারই হচ্ছে 5 ওহম করে, প্রত্যেকটা রোধের মান হচ্ছে 5 ওহম করে। তাহলে আমার শ্রেণী সমবায় কত হবে? 15 হবে, তোমরা এটা জানো। আবার ঠিক একই ভাবে যখন আমি এটার ক্ষেত্রে বলবো, তখন আমরা বলবো হচ্ছে কি, দেখো আর পি, তাই না, প্যারালাল, এবং আর পি সমান সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই না? এবং এই ক্ষেত্রে মানগুলো সব কি হবে? 1/আকারে আসবে। তাহলে আমি যদি 5 করে বলি, তাহলে এটা 5 প্লাস 1/5 প্লাস 1/5, তাই না? তাহলে এখানে কত কত আসবে? 5 ধরলাম আমরা, তাহলে 5 হলে উপরে কত আসবে? 3, তাই না? অ্যান্সার কত হবে বলো তো দেখি? আরপিটা কত হবে অ্যান্সার? আরপিটা হবে হচ্ছে 5/3, রাইট? আরপিটা হবে হচ্ছে 5/3। ভেরি গুড। ওকে ওকে, তাহলে আমাদের এগুলো সব কি আরপি আকারে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, এই জিনিসটা আমরা ক্লিয়ার, এটা বুঝতে পারলাম। এখন এই ম্যাথটাকে যদি আমি একটু কমপ্লেক্স ভাবে বলি, ঠিক আছে, দেখি এই ম্যাথটা পারো কিনা। যদি এই ম্যাথটাকে আমি এরকম বলতাম, একটা ম্যাথ দিচ্ছি, তোমার ম্যাথটা দেখি পারো কিনা, যে সমান মানের পাঁচটা সমান মানের রোধের, পাঁচটা সমান মানের রোধের আর এস, ঠিক আছে, আর পি এর কত গুণ? এরকম কোশ্চেন দিতে তাহলে কি হবে? পাঁচটা সমান মানের রোধের আর এস আর পি এর কত গুণ? আর এস আর পি এর কত গুণ? তাহলে এটা কিভাবে বের করতে হবে? সমান মান ধরছি কিন্তু পাঁচটা, তাহলে আর এস আর পি এর কত গুণ? এখন এই ম্যাথটা যদি বের করতে হয়, তোমরা অনেকে অনেক রকম ভাবে অ্যান্সার করতেছো, অনেকে পারতেছো দেখতেছি আমি, ভেরি গুড। অনেকে হচ্ছে, অনেকে ভুল হচ্ছে। তো যেটাই হোক না কেন, তোমরা এটাকে বের করার জন্য তোমরা নর্মালি কি করতা? এটা বের করতা, এটা বের করতা, এটার পরে আবার এটা বের করতা, আরপি বের করতা, তারপর তোমরা এর সাথে ভাগ করে বের করতে যে কত গুণ, তাই না? ভাগ করে বের করতা। তাহলে এভাবে করে বের করা যায় যে আর এস এর মান বের করলা, আবার আর পি বের করলা, বের করার পরে তোমরা ওটাকে ভাগ করে বের করতে পারো, তাই না? এটা একটা করা যায়। কিন্তু এটা একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে আর এস, এটা যদি বের করতে চাই, এটা কত গুণ হবে আর পি এর? এটা সূত্রটা হচ্ছে এন স্কোয়ার আর পি, এন স্কোয়ার আর পি, সেই যে আগের সূত্রটার মতোই, এন স্কোয়ার আর পি। তাহলে আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর পি, ঠিক আছে? এখন এন স্কোয়ার আর পি মানে হচ্ছে, এন মানে কত? আমাদের যে 5টি বলছি, তাহলে 5 স্কোয়ার আর পি, তার মানে হবে কত? 25 গুণ, ঠিক আছে? 25 গুণ, তাহলে হবে কত? 25 গুণ। হ্যাঁ, 25। তাহলে এই তো তোমরা অনেকেই পারছো, ভেরি গুড ভেরি গুড।
ভেরি গুড। তাহলে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে, যে কত গুণ আর এস আর পি এর কত গুণ, ঠিক আছে, যদি এরকম ভাবে বলে। এখন যদি বলতাম যে এটা তিনটি সমান মানের রোধের আর এস আর পি এর কত গুণ, তাহলে কি হতো অ্যান্সার, দেখি পারো কিনা। গুড, গুড, ব্যাস, ব্যাস, আমার যা বোঝানোর আমি আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এটাই আমি বুঝতে চাচ্ছিলাম, যেটা 9 গুণ, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথ কিন্তু এরকম ভাবে একটু ঘুরাই ফিরায় দিতে পারে, তো তোমরা যদি পারো, ঠিক আছে। তাহলে আমরা এটা জানলাম। এখন আমরা আসি, আমরা জানলাম হচ্ছে কোনটা কোনটা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এগুলো আমরা জানলাম। এখন আমরা আসি আরেকটা টপিকসে, সেটা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে এর মধ্যে দেখো তোমার আর তো ছিলই, আমরা তো জানি যে এর মধ্যে আর আছে, তাই না, আর মানে রোধ। তাহলে রোধ, কিন্তু এই জায়গার মধ্যে যখন আমি একটা তোমার যখন আমরা একটা যদি বলি যে তড়িৎ চালক শক্তি ই, এখন যখন তড়িৎ চালক শক্তির কথা আসবে, ই আসবে, তো তড়িৎ চালক শক্তি আসলে কি, তড়িৎ চালক শক্তি মনে রাখতে হবে এটার ই সমান সমান আমরা বলি হচ্ছে ভি, মানে বিভব পার্থক্য দুই প্রান্তের, প্লাস হচ্ছে হারানো ভোল্ট, হারানো ভোল্ট, ঠিক আছে। তাহলে দেখো ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস হারানো ভোল্ট, ঠিক আছে। তাহলে তড়িৎ চালক শক্তি আসলে কার মধ্যে থাকে, আমরা জানি যে ওই যে আমাদের ব্যাটারি যদি বলি এটা একটা তড়িৎ চালক শক্তি, তাই না। তো এখান থেকে আমরা ই ইজ ইকুয়াল টু ভি প্লাস হারানো ভোল্ট, এই জিনিসটা আমরা জানতে পারি, তাই না। এখন এই জায়গা থেকে আমরা এটা বলতে পারি না যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, আই আর কোথা থেকে বলছি, যদি আমি এটা এটুকু চিন্তা করি, এতটুকু জায়গা চিন্তা করি, তাহলে এটা সমান সমান এটার বিভব পার্থক্য কত হবে, আই আর হবে, তাই না। তাহলে আই আর বলতে আমরা কোন আরটাকে বোঝাবো, প্রথমে বড় আর কে বোঝাবো, যে আর গুলো আমরা দেখতে পাচ্ছিলাম আগের ছবিতে, ঠিক আছে, সেই আর। আর হারানো ভোল্ট মানে যেটা খরচ হয়ে যাবে, কেন, কারণ এইখানে যদি আমি একটা চিন্তা করি, এই জায়গার মধ্যে ধরলাম একটা পদার্থ আছে, তো এই পদার্থর মধ্যে যদি এরকম হয় যে কিছু জিনিস আসলে এর মধ্যে তোমার যখন আমি একটু পরে একটা ছবি দেখাচ্ছি, দাঁড়াও, দেখো এই ছবিটা, এই যে এই ছবিটা থেকে আমরা যদি দেখি এটা, এখান থেকে আমি একে দেখাই যে যদি এরকম হয়, এখানে যদি আমি একটা তড়িৎ চালক শক্তি কল্পনা করি, তাহলে এর মধ্যে বিভিন্ন পদার্থ থাকে, তাই না। তাহলে এই যে তড়িৎ চালক শক্তিটা আছে, যখন তোমার এই কারেন্টটা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন কারেন্ট যাওয়ার সময় এদিকে কিছু কারেন্ট কি হয়, শেষ হয়ে যায়। কেন শেষ হয়, কারণ এর ভিতর অভ্যন্তরীণ রোধ আর আছে, এর মধ্যে কি আছে, অভ্যন্তরীণ রোধ বা ছোট আর আছে। তো এর জন্য এখানকার যখন বিভব পার্থক্য কল্পনা করা হয়, চিন্তা করা হয়, তখন দেখা যায় এর যে আই, এর আইটা কিছুটা কমে যায় এই আর এর কারণে, তাই না। তো হারানো ভোল্ট যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বের করতে পারি যে এটা কি, আই তো আই সেম আই থাকবে, কিন্তু আর এর কারণে কিছু হারানো ভোল্ট হারাই যাবে, তো এটাকে ছোট আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি প্লাস, ভি প্লাস কি হবে, হারানো ভোল্ট। তাহলে এখানে আই আর, বড় আই বড় আর এবং বড় আই ছোট আর, তাহলে এখান থেকে আমি বের করতে পারি না যে আই ইজ ইকুয়াল টু আর প্লাস ছোট আর, আই ইজ ইকুয়াল টু আর প্লাস ছোট আর। তাহলে এই জায়গা থেকে আমরা আবার এটা বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু ই বাই বড় আর প্লাস ছোট আর। তাহলে এই একটা ইকুয়েশন, এটা মনে রাখতে হবে যে আই ইজ ইকুয়াল টু ই বাই বড় আর প্লাস ছোট আর। বড় আর বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, আমরা যে বড় রোধগুলাকে দেখতে পাচ্ছি এটা, আর এটা হচ্ছে তড়িৎ চালক শক্তির ভিতরে বা বিভিন্ন যে সেল, এই সেলের ভিতরে যে রোধটা থাকে, তাহলে সেটাকে আমরা বলি ছোট আর। তাহলে এই ইকুয়েশনটা আই ইজ ইকুয়াল টু ই বাই, ই বাই বড় আর প্লাস ছোট আর, তাহলে আমরা এই ইকুয়েশনটাও মনে রাখবো, ওকে, আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো। তাহলে আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথ আমাদেরকে দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যেন পারি যে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস হারানো ভোল্ট, এবং এখান থেকে আমরা এই ইকুয়েশনটা বের করছি, ওকে, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো। আচ্ছা, তাহলে এবার আসি আমাদের একটা টপিক, সেটা হচ্ছে কার্শফের ল, অনেকে বলে কিসফের ল, তাই না, অনেক কিছুই বলে। তো এখানে আমাদের সূত্র মূলত দুইটা সূত্র আছে, একটা সূত্র, দুইটা সূত্র। তো দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটাই আমাদের বেশি লাগে, প্রথম সূত্রটাই আমাদের পরীক্ষায় বেশি আসে। সূত্রটা কি আসলে, এটাকে আমরা বলি হচ্ছে জাংশনের সূত্র, এটাকে আমরা বলি হচ্ছে জাংশনের সূত্র। এই জাংশন বলতে তোমরা কি বুঝো, জাংশন বলতে আসলে তোমরা কি বুঝো শুনি তো, যেখানে আসলে কি হয়, দেখি তো কেউ পারো কিনা জাংশন বলতে আসলে আমরা কি বুঝি।
ওকে ওকে, ডোপিং, আচ্ছা, মিলিত হয়, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে এরকম জাংশন কোথায় কোথায় আছে বলতে পারবা? বাংলাদেশে এরকম জাংশন কই কই আছে? এটা সাধারণ জ্ঞানের কোশ্চেন, এটা কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চেন। এই যে অনেকে অনেকে দেখি পারতেছো। এই কমলাপুর জাংশন না, ঠিক আছে? কমলাপুর যদি জাংশন হতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক আছে? ঈশ্বরদী, অনেকে বলছে ঈশ্বরদী, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তোমরা অনেকেই পারতেছো। ভাই, তোমরা তো অনেক জায়গার নাম বলছো যেগুলোর নাম আমি শুনিও নাই, ঠিক আছে? তো এরকম অনেক জায়গা আছে। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি তোমার সাধারণ জ্ঞান অনেক ভালো, সবাই তাই না? সবাই অনেক ভালো সাধারণ জ্ঞানে। তো আমি সাধারণ জ্ঞানে একটু দুর্বল, ঠিক আছে? তো যেটাই হোক না কেন, আমরা খালি মনে রাখবো যে এই সূত্রটার নাম হচ্ছে জাংশনের সূত্র, ঠিক আছে? এখন বলতে পারো ভাই, জাংশনের সূত্র কেন এটার নাম জাংশন? কারণ এখানে, প্রথমে আমি বলি, সূত্রের মধ্যে মনে রাখবা, সবকিছু সূত্রের মধ্যেই, মানে যে সূত্রটা, সূত্রের মধ্যে জাংশন ওয়ার্ডটা পাবা, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে? এখন কেন এটাকে আমি জাংশন বলতেছি? কারণ তোমরা বলছো না মিলিত হচ্ছে, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে, এমন একটা জাংশন হচ্ছে, তোমার ট্রেন, মনে করো একটা আসছে বগুড়া থেকে, ঠিক আছে? একটা আসছে মনে করো রাজশাহী থেকে, ঠিক আছে? তা ধরলাম এটা বগুড়া থেকে আসছে I1, এটা আসছে রাজশাহী থেকে I2, ঠিক আছে? এটা মনে করো আসছে নোয়াখালী থেকে I3। যেটাই হোক না কেন, এই যে তিনটা জিনিস, ঠিক আছে, এটা মনে করো তিনটা জায়গায় আসছে, একটা জায়গায় আসছে, একটা জায়গায় মিলিত হয়েছে, এবং যাওয়ার পরে সবাই একটা দিকে যাচ্ছে। যেমন দেখো, এটা হচ্ছে I4, এটা হচ্ছে I5, এটা তো I3, তাই না? মানে এখানে সূত্রটার মধ্যে সে যেটা বলছে, যে সেটা I1 হোক, I2 হোক, I3 হোক, সবগুলো একই জায়গায় একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে, এবং যাওয়ার পরে এটা কি I4 এবং I5 দুইটা জায়গায় গেছে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ট্রেন বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু তার আলটিমেটলি মনে করে এই দুটো জায়গায় যায় সে যাবে, এটা কনফার্ম। কিন্তু সে যেখানকার ট্রেনই হোক না কেন। তো এখান থেকে আসলে তারা সূত্রটাকে এভাবে প্রমাণ করছে কৃষক, সেটা হচ্ছে, তুমি যদি বলো যে I1 প্লাস I2 প্লাস I3, তাহলে কাশ্যপের ল অনুসারে এইটা সমান সমান হবে হচ্ছে I4 প্লাস I5। মানে এই তিন ট্রেনের যাত্রী যখন এই দুইটার মধ্যে চলে আসবে, তখন তো আসলে এটার যে যাত্রী ছিল, এটার যে যাত্রী ছিল, যাত্রী কি সমান হয়ে যাবে না? তাহলে ধরলাম তিন ট্রেনের যাত্রী তারা দুই ট্রেনে নিয়ে গেছে, তাই না? তাহলে এই জন্য এই তিন ট্রেনে যে টোটাল যাত্রী ছিল, তার সমান সমান হবে এই দুই ট্রেনের যাত্রী। সূত্রটা এইভাবে বের করছে যে তোমার যাই থাকুক না কেন, তোমার যতগুলো আসুক না কেন, সবগুলো আসলে এই যে দুইটা যেটা চলে যাচ্ছে এখান থেকে, জাংশন থেকে চলে যাচ্ছে, তাদের সমান হবে। কিছু বললো সূত্র অনুসারে কি I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু কি হবে, I4 প্লাস I5। এখন যদি আরেকটা থাকে I6, তাও যদি যায় এখান থেকে যদি যায়, তাহলে সেটাও এটার তিনটার সমান হবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো যে আসলে জিনিসটা আমি কি বললাম? আচ্ছা, অনেকে বলছে ভাই বুঝতে পারছি, তাহলে আমি এখন তোমাদেরকে একটা যদি ম্যাথ দিই, দেখো ম্যাথটা দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম বলি এই জায়গার মধ্যে, যে এখান থেকে মনে করো তোমার ছয়, ধরলাম ছয়, ঠিক আছে, 5 আর 7, এই তিনটা জিনিস, 6 5 7 এরকম তিনটা তোমার এখানে যায়, এই পয়েন্টে যায়, ঠিক আছে? এই পয়েন্টে তোমার যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমার মতে এখান থেকে যদি মনে করো তোমাকে বলে দিই যে এই জায়গার মধ্যে এইটার একটা মান আমি দিয়ে দিলাম, যেটার মান হচ্ছে তোমার মনে করো 9, আর এটার মান আমি বললাম I সমান সমান কত বের করো। তো তোমরা কি বের করতে পারবা যেটা আনসার কত হবে? তোমরা কি বের করতে পারবা এটা আনসার কত হবে? 9 হবে অনেকে বলছো, তাই না? তাহলে দেখি আসলে 9 হয় কিনা। তোমরা নাকি পারছো, ভেরি গুড। তাহলে 9 কিভাবে হচ্ছে দেখো তো, আমরা এখানে যদি ধরি I1, যদি ধরি I1 এর মান ছিল 6 প্লাস 5 প্লাস 7, তাই না? আর আমি I4 এর মান ধরছি 9, আর আমি I5 কে ধরলাম এটার মান বলছে কত, I5 কত। তাহলে কি হবে, এটার হিসাবটা এরকম হবে না যে 9 আর 6 আর 5 কত, 11, তাই না? 11 আর 7 হচ্ছে 18, 18 থেকে আমি 9 বিয়োগ করে দিলে আমি I5 এর মান পাবো না?
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I5 ইজ ইকুয়াল টু কত? 9। তাহলে অ্যান্সার 9। তোমরা কি বুঝতে পারছো এখন কারশ্যাফের ল প্রথম সূত্রটা কি বুঝতে পারছো সবাই? কারশ্যাফের সূত্র প্রথমটা কি বুঝতে পারছো? এখন ক্লিয়ার? তার মানে মোট কথা হচ্ছে জাংশনে যখন যাবে, জাংশন থেকে আলটিমেটলি তোমার যাই যাক না কেন, ওইটা প্রথম যে গেল যারা আর যারা বের হইলো তারা পরস্পর সমান হবে। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এই জিনিসটাও বুঝে ফেলতে পারলাম। ওকে, আচ্ছা এরপরে আছে হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র আসলে কিছু লাগে না, তোমরা একটা জিনিস মনে রাখবা খালি, দ্বিতীয় সূত্রের মধ্যে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা হচ্ছে বদ্ধ। এই কিওয়ার্ডটা মনে রাখবা। সূত্রের মধ্যে এখানে কি হয়ে যাবে, আগেতে যেরকম খুলে গেল আসার পরে চলে গেল, কিন্তু এখানে কি হবে, এর বর্তনীর যে মধ্যে একটা বদ্ধ বর্তনী থাকবে। এই বর্তনীটা কি হবে, বদ্ধ হবে। সেটাকেই আমরা বলি হচ্ছে কি ল, এটা বলি আমরা কিসবের সেকেন্ড ল। ওকে, এটাকে বলি আমরা কিসবের সেকেন্ড ল। এখন আসি গ্যালভানোমিটারে শান্টের ব্যবহার। এখানে একটা জিনিস মনে রাখবো যে শান্টের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো কিসবের ল কিন্তু আমাদের, সত্যি কথা বলতে আমরা কিসবের ল ক্ষেত্রে অনেক সূত্র ব্যবহার করি, কিন্তু আমাদের মেডিকেল এত বেশি আসে না। যা যা আসে সেটা আমি তোমাকে বলে দিলাম ক্লাসে, ঠিক আছে? এটা জিনিস মনে রাখবো। এখন আসি শান্ট। শান্ট জিনিসটা কি আসলে? শান্ট এমন একটা জিনিস যেখানে তুমি যখন কোন একটা ওই যে দামি জিনিস ব্যবহার করতেছো, মনে করো দামি একটা জিনিস বা গ্যালভানোমিটার যেটাই আছে না কেন, এরকম দামি কোনো জিনিস যখন তুমি ব্যবহার করবা, সেই দামি জিনিসকে বাঁচানোর জন্য আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটার নামই হচ্ছে শান্ট। এবং এই শান্ট, মনে রাখবা একটা জিনিস, যে শান্টটা আমরা নর্মালি যুক্ত করি কোনো কিছুর কার সাথে বলতো, সমান্তরালে যুক্ত করি। সমান্তরালে যুক্ত করি হচ্ছে কি, শান্ট। ওকে, শান্টটাকে সমান্তরালে যুক্ত করি। এখন শান্ট জিনিসটা কি? শান্ট, মনে রাখবা এই শান্টের আসলে মান অনেক বেশি কম। শান্টের মান, শান্ট একটা আসলে কার মতো কাজ করে বলতো, রোধের মতো কাজ করে, কিন্তু শান্টের মান কিন্তু অনেক কম, অনেক কম। তো যখন এই যে আই, এই আইটা যখন তুমি যখন অনেক বেশি পরিমাণ কারেন্ট, বা আমরা যেটাকে বলছি তড়িৎ প্রবাহ যখন যাবে, তখন দেখতে পাচ্ছি আমরা যে এই আইজি এখানে ভাগ হয়ে যাচ্ছে কারেন্টটা। ঠিক আছে? তো কারেন্টের ক্ষেত্রে দেখা যাবে এই আইজি আবার এখানে এরকম ভাবে, এখানে মনে করো একটা ধরলাম যে আইএম, মনে করো যাচ্ছে, ভাগ হয়ে যাওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে, আমরা জানি যে কারেন্ট বলো, আলো বলো, যাই কিছু বলো না কেন, তারা আসলে কি করে জানো, যেখানে মনে করো আহ কষ্ট কম সেদিকে যাবে, যেখানে কষ্ট কম সেদিকে যাবে। একজন বলছে ভাই সমান্তরালে কেন হবে ভাইয়া? সমান্তরালে হবে এই কারণে, কারণ হচ্ছে যদি সমান্তরালে লাগাই তাহলে এই যে তোমার কারেন্টটা, এটা ভাগ হওয়ার একটা সময় পাবে বা জায়গা পাবে। কিন্তু যদি আমি এটাকে সিরিজে লাগাইতাম তাহলে ভাগ হওয়ার জায়গা পাইতো। এখন কেন এটাকে সমান্তরালে লাগাইছি, কারণ হচ্ছে এই যে শান্ট যেটা বললাম, শান্ট এমন একটা জিনিস যার আসলে কারেন্টের যে ফ্লো, শান্টের যে কারেন্টের ফ্লো যখন যায়, কারেন্টটা ওদিক দিয়ে যাইতে বেশি মজা পাবে। কেন মজা পাবে? কারণ হচ্ছে কারেন্টটা যখন শান্ট দিয়ে যাবে তখন সে বাধা কি পাবে বলতো, বাধা কম পাবে। বাধা সে কি পাবে, কম পাবে। তো শান্ট চায় যে আমি এমন একটা দিক দিয়ে যাব যেখানে বাধা, মানে কারেন্ট এমন একটা জিনিস চায় যেখানে আসলে বাধা কম পাবে সে। ঠিক আছে? তো আলো বলো, কারেন্ট বলো, যাই কিছু বলো না কেন, সবকিছু একটা বিশেষ ধর্ম হচ্ছে যেদিক দিয়ে ইজিলি যাইতে পারে সেদিক দিয়ে যাবে। অনেকটা যে আমাদের মতো, ঠিক আছে, আমরা তো ফাঁকিবাজ তাই না? তো যারা আমরা আছি, যারা ফাঁকিবাজ আছে, তারা আমরা চাই কি যত শর্টকাটে যাওয়া যায়, তাই না? তো লাইটও এরকম, বা তোমার এই যে কি বলে কারেন্টও এরকম, যত শর্টকাটে যেতে পারে তত খুশি হয় এরা। ঠিক আছে? তো এরা যখন চায় যে শর্টকাটে আসলে কিভাবে যাবে, তখন তারা যেটা করে, শর্টকাটে যাওয়ার জন্য এটা, এই যে শান্ট, এই শান্টের ভিতর যায়, কারণ শান্টের ভিতরে আর এর মানটা কি থাকে, কম থাকে, মানে বাধা সে কম দেয়। তো এতে করে কি হয়, যখন অনেক বেশি তোমার কারেন্ট একসাথে বা তড়িৎ প্রবাহ একসাথে যখন যায়, তখন দেখা যায় সে যন্ত্রের মধ্যে দিয়ে না যেয়ে, বা যেখানে গ্যালভানোমিটার লাগানো আছে এদিকে না যেয়ে সে ট্রাই করে কি, যে সহজ পথে যাওয়ার। তো সে যখন সহজ পথে যায়, তখন আলটিমেটলি কি হলো দেখো, কারেন্টটা এই আইটাই আলটিমেটলি এখান দিয়ে চলে গেল। দেখো এত বড় মানের একটা আই এদিক দিয়ে বের হয়ে গেল, কিন্তু এই যন্ত্রটা আলটিমেটলি কি বেঁচে গেল না? এই যে বেঁচে গেল, এটা কি আমরা বলি হচ্ছে বেঁচে যাওয়ার যে কারণটা, কারণ হচ্ছে এখানে শান্ট লাগানো ছিল। তো কম বাধা তো ছিল কিন্তু কম বাধা ছিল, এই জন্য কম বাধা দিয়েই কিন্তু কারেন্ট চলে গেছে। তো এই জন্য শান্টের ব্যবহার হচ্ছে দামি দামি জিনিসপাতি বাঁচানোর জন্য। তোমার বলো টিভি বলো, এসি বলো, ফ্রিজ বলো, এগুলাকে বাঁচানোর জন্য আমরা যা ব্যবহার করি সেটাকে আমরা বলি শান্ট। এখন পরীক্ষায় কোশ্চেন আসবে যে সমান্তরালে যুক্ত হয় কি কি। ঠিক আছে? তাহলে মনে রাখবা, আমি এটা বলে দিচ্ছি, সমান্তরালে যুক্ত হয় হচ্ছে ভোল্ট মিটার বলো,
বা শান্ট বলো, ঠিক আছে, ভোল্টমিটার বা শান্ট, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা এগুলো হচ্ছে যুক্ত হয় সমান্তরালে। যেমন ভোল্টমিটার যদি বলি, ভোল্টমিটারটা হচ্ছে এটাও আলটিমেটলি সমান্তরালে যুক্ত করা হয়, ঠিক আছে। আবার যদি বলা হয় যে শ্রেণীতে কি কি যুক্ত হয়, মনে রাখবা শ্রেণীতে যুক্ত হয় দুইটা জিনিস, মানে নর্মালি দুইটা জিনিস আমি যদি বলি, একটা হচ্ছে ফিউজ, একটু আগে যেরকম দেখালাম ফিউজটা, ফিউজটা হচ্ছে শ্রেণীতে যুক্ত হয়। অ্যামিটার, অ্যামিটারও কিন্তু যুক্ত হয় কিভাবে বলতো, অ্যামিটারটাও যুক্ত হয় হচ্ছে শ্রেণীতে। ওকে, তাহলে মনে রাখবো ফিউজ আর অ্যামিটার এটা যুক্ত হবে হচ্ছে শ্রেণীতে, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম ফিউজটা। আর শান্টটা যুক্ত হবে কিভাবে, শান্ট আর হচ্ছে ভোল্টমিটার এটা যুক্ত হবে হচ্ছে সমান্তরালে। তোমরা কি কোনটা সমান্তরালে যুক্ত করতে হবে আর কোনটা কোনটা তোমার আহ তোমার হচ্ছে শ্রেণীতে যুক্ত করতে হবে, এটা কি বুঝতে পেরেছো? তোমরা কি এটা বুঝতে পেরেছো? দেখি তো। তাহলে পরীক্ষা কিন্তু আসবে যে এটা কোনটা কি। এখন যদি তোমাকে এরকম ম্যাথ দেয়, তোমরা তখন যেরকম ম্যাথ করবা, বি ইজ ইকুয়াল টু বড় আর বড় আই, বড় আর বড় প্লাস বড় আর বড় আই আর ছোট আর, ঠিক আছে। তাহলে এরকম ম্যাথ কিন্তু তোমাদেরকে এখান থেকে দিতে পারে, ঠিক আছে। আর ম্যাথগুলো দিতে পারে। তাহলে আসো আমরা এই পোল কোশ্চেনের অ্যান্সার দেখি পারি কিনা। তোমাদের জন্য একটা পোল সাজানো আছে, দেখি তো পারো কিনা তোমরা। দেখো, নিচের কোনটি বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয়? সমান্তরালে কোনটি যুক্ত করা হয়? ওকে ওকে, তোমরা কেন ভুল করতেছো? অনেকে ভুল করে ফেলতেছো, অনেকে ঠিক করতেছ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি দেখতে পাইলাম এটার অ্যান্সার হবে কি, ভোল্ট মিটার, তাই না? এটার অ্যান্সার হবে হচ্ছে ভোল্ট মিটার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসো আমাদের নেক্সট শেষ। অনেকে কিন্তু এটা ভুলও করছো, ভুল করা যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলা মনে রাখতে হবে, ভুল করা যাবে না। আসো আমরা তাহলে আমাদের নেক্সট চলে আসি। এটা হচ্ছে না। তাহলে আমরা এটা দেখতে পাইলাম। এখন আসো আমাদের নেক্সট লাইন আমরা চলে যাই। দেখো নেক্সট লাইন কি, ভৌত আলোক বিজ্ঞান, তাই না? আমাদের এই চ্যাপ্টার থেকে যা যা পড়লাম আমরা এই জিনিসগুলো মনে রাখবো, ঠিক আছে। যা যা বলছি এই জিনিসগুলো মনে রাখবো, আমাদের এখান থেকে কিন্তু এরকম ভাবে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ। এখন আমরা নতুন আর একটা চ্যাপ্টার পড়বো। আচ্ছা, তো এই জায়গা থেকে তোমাদের মনে রাখবে একটা জিনিস, তোমাদেরকে যা যা পড়ালাম আগের চ্যাপ্টার থেকে সবকিছু ঠিক আছে, কিন্তু এরপরে একটা জিনিস, এখান থেকে মেইনলি ছোট ছোট যে ম্যাথ গুলো আছে, তোমার ছোট ছোট ম্যাথ গুলো কিন্তু একটু শিখে নিবা। বিশেষ করে আমি বি ইজ ইকুয়াল টু আই আর যে ম্যাথ গুলো করালাম, এই ম্যাথ গুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে।